সো বিফ স্টেকটা আমি কীভাবে বানাই বা কী প্রসেসটা করি। সো বিফ স্টেকটা আমি কিভাবে তৈরি করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রামাদান মোবারক। রমজান মাস চলছে, তো আমি চিন্তা করলাম আমার এবারের ব্লগটি আমি করবো একটু রান্না নিয়ে। আমি রান্না এক্সপার্টিস না, আমি ভালো কোনো শেফও না, বাট আমার কিছু কিছু রান্না খুব মানুষ পছন্দ করে, আমার পরিবারের মানুষেরা, আমার বন্ধু বান্ধবরা খুব পছন্দ করে। তো তার মধ্যে একটা হচ্ছে বিফ স্টেক। তো বিফ স্টেকটা আমার খুব নিজেরও খুব পছন্দ। যখন আমি নিজে বিফ স্টেকটা বাসায় করি, তো তখন মনে যায় আমার আর রেস্টুরেন্টে গিয়ে বিফ স্টেক খাওয়া লাগবে না। আমার নিজে শেফ না বা আমি কোনো এক্সপার্টিস না, আমার এটা ভালো লাগে খেতে, তাই আমি সবসময় ইউটিউবে দেখতাম, সার্চ করতাম। তো সেখান থেকে আমি একটা রেসিপি নিজের মতো করে তৈরি করেছি, তা আপনাদের সাথে সেটা আজকে শেয়ার করব। তো চলুন তাহলে তৈরি করা যাক বিফ স্টেক। আমি এখন এখানে রোজমেরি দিয়েছি আর কিছু গার্লিকের টুকরো দিয়েছি, বিকজ গার্লিক আমার খুবই পছন্দ, তাই আমি সব কিছুতেই গার্লিক দেওয়ার চেষ্টা করি। তো রোজমেরির স্মেলটা আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে রোজমেরির ফ্লেভারটা। তো আমি একটু এখানে রাখবো। এই বিফ স্টেক করতে বেশিক্ষণ লাগে না, আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করেছি। তা 1 ঘন্টা যদি আপনারা করতে না চান তাহলে আধা ঘন্টা করতে পারেন, অর আপনারা স্ট্রেইট জাস্ট ম্যারিনেট করেই আপনারা এটা স্টেক করতে পারেন। স্টেক করার জন্য রেডি টু গো। অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট লাগবে আমার এই ওয়েল ডান করতে দেয়। কিন্তু আপনাদের স্টেকে যদি হাড় থাকে তাহলে এটা কিন্তু সময় লাগবে বেশি। যেখানে কোনো আমার স্টেকটাতে কোনো হাড় নেই, তাহলে এই জন্য আমার এটা বেশি সময় লাগবে না। হয়ে গেল দারুণ মজাদার অ্যারোমেটিক বিফ স্টেক। সাইড ডিশ হিসেবে আমি সাথে রেখেছি ম্যাশ পটেটো, স্টিম ব্রোকলি, একটু বাটার দিয়ে সতে করে নিয়েছি, স্যালাড আর গ্রিলড চেরি টমেটো। এটা খুব হেলদি একটা ডিশ। ইফতারে বা লাঞ্চে বা ডিনারে আপনারা ট্রাই করতে পারেন, এটা খুব ভালো ফিলার হিসেবে কাজ করবে। আমাকে জানাবেন কেমন হলো, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফলো লাইক মাই ফেসবুক পেজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।